স্টার্ট। কিনবো, হ্যাঁ কারোর জন্য কিছু কিছু কিনিনি, সব কিনবো, আজই কিনবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ হচ্ছে আমাদের ফোর্থ ডে। তো আজকে এখন হচ্ছে কি বাজে 9টা, সাড়ে 9টা বাজে, 9:31, সাড়ে 9টা বাজে। আর তোদের দাদাভাইরা উঠেছে সেই ভোরবেলা 5টার সময়, আর আমি উঠিনি। ওরা সানরাইজ দেখতে গেছিলো, আর আমার সত্যি বলতে শরীর দিচ্ছিল না। কালকে সারাদিন জার্নি করে এসে, তাও তো পূজাদিরা তো কালকে যায়নি, ওরা তো সারাদিন রেস্ট করেছে, তাই জন্য ওরা ভোরবেলা উঠেছে। আর আমি তো কালকে সারাদিন জার্নি করেছি, ওরা তো সাইড সিনে বেরোয়নি, আমরা তো সাইড সিনে বেরিয়েছিলাম, যে কারণে সকালবেলা উঠে তারপরে ওরা গেছিলো সানরাইজ দেখতে। তোমাদের দাদাভাইও গেছিলো, বাট আমি যাইনি, আমার ইচ্ছা করছিল না, শরীর দিচ্ছিল না, যে কারণে যাইনি। ওরা সকালে সানরাইজ দেখলো, তারপরে হচ্ছে মাছ ধরে ওখানে জালে মাছ কিনে আর কি রান্না করতে দিতে গেছে। আমরা তো যে কদিন ছিলাম সে কদিনই সুদীপার রান্না করে খেয়েছি, দারুণ রান্না। তো একদিন তো মাছ কিনে খাওয়া হয়নি, যে কারণে আজকে মাছ কিনে তারপর রান্না করতে দিতে গেছে। আর আমাদেরকে বললো রেডি হতে। এরকম পূজাদির মেয়ে কুচকুটা দেখেছো, ও এখন রেডি হয়নি, চকলেট সারাদিন চকলেট, কোনো ভাত খাবে না, কিছু খাবে না। চকলেট খেতে ভালো লাগে তোমার? ভালো লাগে, চকলেট দিলে খুব ভালো। যাই হোক, তো তারপরে হচ্ছে গিয়ে এখন রেডি হয়েছে, সবাইকে রেডি হতে বললো। এখন এক জায়গায় যাবো, যে গুপ্ত বৃন্দাবন আছে ওখানে, ওটা দেখা হয়নি। মাসির বাড়ি পিসির বাড়ির ওইদিকে জগন্নাথ দেবের। তো মাসির বাড়ি পিসির বাড়ি যদিও বন্ধ আছে এখন, কারণ কোভিডের পর থেকে নাকি শুনছি মাসির বাড়ি পিসির বাড়ি বন্ধ। তো আমার তো সব দেখায়, আগেও তো আমি এসেছি, তোমাদেরকে আগেও বলেছি যে আমি আগেও এসেছি, সবই দেখা, কোনো ব্যাপার না। চলো সবার সাথে যাই। আর হচ্ছে গিয়ে এখন যাবো গুপ্ত বৃন্দাবন দেখতে, তার আগে হচ্ছে গিয়ে খাবো একটু পরোটা সকালে খেয়ে নিয়ে তারপর বেরোবো আমরা। চলো একটুখানি বিচটার ধারে, মানে বিচের ধারে বলতে আমাদের এই ব্যালকনি থেকে তোমাদের বিচটা দেখাই। ঘরের চাবি দিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে মায়েদের ঘরে যাবো, নিচে যাবো, তার আগে তোমাদের বিচটা দেখাই। তবে এখন সবাই স্নান করা শুরু করে দিয়েছে, এখন সবাই স্নান করা শুরু করে দিয়েছে। তো গাইস, আজকে আমরা বেরোবো লোকাল সাইট সিনে। কালকে তো আমরা দেখলে, তোমরা গেছিলাম ধবলগিরি, তারপরে কোণারক সূর্য মন্দির, এগুলো কিন্তু সব আমরা কালকে দেখে এসেছি, যেটা দূরেরগুলো। তো আজকে যেহেতু কাছের যেগুলো সেগুলো দেখবো। তো সাইট সিনে বেরোনোর আগে আমরা কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছিল পরোটা, আর মানে পেটাই পরোটা কিনে নিয়ে আসা হয়েছিল রুমে। তো রুমে বসেই আমরা খাচ্ছিলাম পেটাই পরোটা, আর তার সাথে ছিল ঘুগনি। তো চলো খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। এখানে সুপ্রিয় আমাদের সবাইকে কিন্তু পরিবেশন করে দিচ্ছিল। আর তোমার দাদাভাই কিছু একটা কাজের জন্য বাইরে গেছিলো। তো যাই হোক, ও আসুক, আসলে পরে তারপরে একসঙ্গে খেয়ে দিয়ে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, যেটার অটো ফেয়ার ছিল 500 টাকা। তো সবার প্রথমে আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। তো চলো ভেতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাই ঠাকুরটা। এখনো কেনা হয়নি, না কিনবো, হ্যাঁ কারোর জন্য কিছু কিছু কিনিনি, বলছি কারোর জন্য এখনো কিছু কিনিনি, সব কিনবো, আজই কিনবো। না আজই কেনা হবে সব। তো
তো এই দেখো দর্শন করে নাও বিপত্তারিণী চণ্ডী মা, তার পাশে কিন্তু জগন্নাথ দেবেরও একটা মূর্তি রয়েছে। আর ভিতর থেকে মানে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম, ভিতর থেকে এত সুন্দর ঠাকুরটা, তোমরা হয়তো কাছের ভেতর থেকে খুব একটা বুঝতে পারছিলে না। যাই হোক, তারপর কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পুরী মোহনা, দীঘা মোহনা বলে ফেলেছিলাম ভুল করে। যাই হোক, তো পুরী মোহনা, আর রাস্তাটা কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হচ্ছে পুরীর এই মানে সাইড সিনে বেরিয়ে, কালকেও বেরিয়েছিলাম আর আজকেও, মানে এখানকার রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমাদের আর কি ওখানকার মতো না। যাই হোক, তো চলো এবার পরে যে স্পটে যাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম গুপ্ত বৃন্দাবন। তো চলো এখন ভেতরে গিয়ে দেখা যাক। এটাও কিন্তু একটা মানে ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, গুপ্ত বৃন্দাবন, যেটা কিন্তু পুরী আসলে বেশিরভাগ জনই কিন্তু এই ট্যুর প্যাকেজটাতে কিন্তু এই গুপ্ত বৃন্দাবন জায়গাটা কিন্তু রাখেই। আর এই গুপ্ত বৃন্দাবন জায়গাটা কিন্তু বেশ খানিকটা এরিয়া নিয়ে, এটা আর কি মানে আলাদা আলাদা ঢুকতে গেলে না তুমি হয়তো ঘোরপাক খেয়ে যাবে যে কোনখান দিয়ে ঢুকছি আর কোনখান দিয়ে বেরোচ্ছি। যে কারণে আমরা সবাই মিলে কিন্তু এক জায়গায় থাকার চেষ্টা করছিলাম, না হলে কে কোথায় হারিয়ে যাচ্ছে এই হচ্ছে, জানো তো। আর ঢুকতেই প্রথমে কিন্তু এরকম একটা জগন্নাথের মূর্তি আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে সবাই কিন্তু ফটো সেশন মানে করছে, ফটো তুলছে। তো চলো আমরাও একটু ফটো তুলবো বলে এখানে দাঁড়িয়ে পড়তে গেলাম। মানে আমাদের যে কটা টিম গিয়েছিলাম, এই যে পূজাদিরাও রয়েছে দেখতে পাচ্ছ, পূজাদির মা আর পুচকুটা, পূজাদির শাশুড়ি মা মানে পুরঞ্জয়দার মা, এই যে পুরঞ্জয়দাও কিন্তু ভিডিও করছিল। যাই হোক, তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে এখানে ফটো তুলে নিয়েছি। তো তারপরে পুরোটা ঘুরে তোমাদের দেখাবো। দেখো আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখাচ্ছি ঠিকই, কিন্তু কোনখান দিয়ে যে ঢুকছি আর কোনখান দিয়ে বেরোচ্ছি আমরা অনেকেই কিন্তু অনেক জায়গায় চলে গিয়েছিলাম, মানে হারিয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে জায়গাটাও যেমন গুপ্ত বৃন্দাবন নামটাও যেরকম, জায়গাটাও কিন্তু সেই রকমই, খুবই সুন্দর। আর অনেক কিছু আর কি আগেকার দিনের সব কিছু দেখলাম, যেগুলো বুঝি না বা জানি না, মারা সেগুলো আমাদের বলে দিচ্ছিল, মানে আমার শাশুড়ি মা ওরা। তো চলো তোমাদের দেখাই, এখানে কিন্তু রাধা কৃষ্ণের আর কি এখানে সব মূর্তি করা রয়েছে সুন্দর সুন্দর। তো চলো দেখো, ভেতরে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে। আর চলো এইখানটায় পুরোটা তো ঘুরে দেখালাম, এই ঘরটা থেকে এবার বেরিয়ে তারপর তোমাদের বাইরেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু মানে প্রচুর নানান রকমের মূর্তি, তারপরে নানান রকমের কিন্তু পাখি পশু। আর এদিকে দেখো স্কুল থেকেও কিন্তু এখানে ঘোরাতে নিয়ে এসছে ওদের, মানে স্কুল থেকে যে নিয়ে আসে না স্পোর্টসে যেমন নিয়ে যায়, সেরকম তো ট্যুরেও নিয়ে যায়, তো এখানে কিন্তু নিয়ে এসেছিলো আর স্কুলের বাচ্চাদের। আর দেখো এখানে মা লক্ষ্মী একটা প্রতিমা, কি সুন্দর, মানে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো হচ্ছে কি আগেকার দিনের। তো চলো সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বাহ, বাহ এখান থেকে সুন্দর আছে, দেখো এই যে ওই এটা মূর্তিটা। আরে এটা দেখলাম না, কি বলবো। বাহ, এবার যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের সমাধির যে জায়গাটা। তো চলো তোমাদের দেখাই। হ্যাঁ, এই যে এইদিকে মহাপ্রভু, বাবা হনুমান তো ভালো, এইটাই বলছিলাম, এটাই হচ্ছে এখন বন্ধ রেখে দিয়েছে পুরোটা। দেখো কিন্তু হ্যাঁ পাথর জয়লা, ও মা চলে আর ফোনটা নিয়ে চলে যাবে, তখন বেরিয়ে যাবে। ওই দেখো কিন্তু আসছে এদিকেই, উপরে আছে নাকি আবার?
प्रसाद सेवन चली এই ফটো থেকে अपन जदि ফটো তুলে নাও। प्रसाद सेवन करिवे प्रसाद मंडप को आसंतु राधा कृष्ण का अन्न प्रसाद एखाने राधा कृष्ण अन्न प्रसाद পূজা দি ছবি তুলে দাও না একটা। सदा चलছে পূজা দি अपना কে তুলবে আমাকে একা তুলে দাও। তোমার কাছে হ্যাঁ হ্যাঁ না আমার কাছে রেখেছো শ্রীকৃষ্ণ দারুণ লাগছে। মতন এই যে তুমি আসো না। আমি যা মঞ্জিটা আসছে এটা যাও জলদি যাও ভিতরে ওই যে এখানে কিন্তু দেখো কৃষ্ণের যে লীলা খেলা সেগুলো কিন্তু সমস্ত রকমের করা রয়েছে। তো প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা রকমের করা, তো যেহেতু ভেতরে ঢোকা যাবে না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর এই পুকুরটা পুরো পুকুরটা পদ্ম ফুলে ভর্তি, দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু মা লক্ষ্মী পদ্মের ওপর বসে রয়েছে। কি সুন্দর না পুকুরটা। এই জিনিসটা দেখে তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো? দেখো শ্রীকৃষ্ণ তার বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু খাবার ভাগ করে খাচ্ছে। মাঠে যখন খেলতে এসেছিল তো খেলার সময় দেখো সামনে একটা কলা পাতার মধ্যে প্রচুর খাবার রয়েছে, সেই খাবারই ভাগ করে খাচ্ছে। আর এদিকে দেখো আমাদের পুচকিটাকে কিন্তু ওর কাকাই আর কি মানে কোলে ঘাড়ের উপর তুলে আর কি ওকে দেখাচ্ছিল সব কিছু। এই যে পুরঞ্জয় দা পূজাদি দেখো সবাই দেখছিল। জামাটা ইয়ে চলে এসেছে। হ্যাঁ সবাইকে খাওয়া তো বন্ধুদের সেটাই না, বন্ধু বিলি বনে গেছিল না সেটা দেখাচ্ছে। ওই যে গোচরণে গেছে, হ্যাঁ গোচরণে গেছে তখন সব খাবার দিয়েছে সব বন্ধুর মারা ওকে খাবার দিত আর ও সবাই সব বন্ধু দি কুচিটা জল পড়লে তো বলে যাবে মাটি। জল খা, একটু জল খা। এই দেখো 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 কি সুন্দর এই জায়গাটা কথাই বলছি। এই দেখো কৃষ্ণ ভাসছে, দেখো সমুদ্র মন্থন। ওই দেখো সখীকেও নিয়ে আবার সখীরা কি ধরবে? হ্যাঁ ওই যে পশাটা নিয়ে গেছিল না, একা না দিলে হবে না, না দিলে হবে না। ওইটা কি করবো আমার বিষ্ণুর ইয়ে ওই যে হ্যাঁ সাপ, ওটা সাপ। সাপ তো জানি, বিষ্ণুর না কৃষ্ণুর? কৃষ্ণুর তো না, কৃষ্ণই তো। ওদিকে দেবতারা। ও আচ্ছা, একদিকে অসুর একদিকে দেবতা। ই খাইলে অমর হইব এখান থেকে সমুদ্রেরই বাইরে অমৃত। হ্যাঁ অমৃত খাইলে চুপ কর চুপ কর, গাইডের কথাগুলো আগে ভিডিওতে যাবে। বলো চুপ 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 বলো, প্রথম থেকে বলো। একদিকে দেবতা আর একদিকে অসুর, তাই তো? হ্যাঁ ওরা সে সমুদ্র মন্থনে অমৃত খাইলে অমর হয়। এদিকে ঘুরে কথা বলো। অমর হয়ে যাবে। তারপরে মুখের দিকটা ওষুধদের দিয়েছে, হ্যাঁ যদি কামড়ায় ওরা মরবে আগে, হ্যাঁ দেবতারা পিছনে লেজের দিকে। হ্যাঁ এই পোস্ট করে দেবো লোকাল গাইড কাউ লাগবে বলবে। তো অসুররাই দোষ। ওই যে পঞ্চনাভ ওই তলায় মাথাটা নিচে দেখা। একটা কচ্ছপের পিঠে রয়েছে, ওই যে কচ্ছপের পিঠে। হ্যাঁ নৌকা বিহার, হ্যাঁ কচ্ছপের পিঠে নৌকা নৌকা বিহার। কচ্ছপ 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 ওই আর একটা কচ্ছপ ওই যে নৌকা বলছে হাতে তুলবে নাকি? তো বৃন্দাবন দেখে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি একটা 108 শিবলিঙ্গর মন্দির দেখতে। চলো গিয়ে দেখাচ্ছি। তারপর গুপ্ত বৃন্দাবন থেকে কিন্তু আমরা চলে এসেছি 108 একটা শিব মন্দিরের এখানে। তো চলো এটাও দেখবো, তোমাদেরকেও সবটা শেয়ার করব। তো দেখো এখানে কিন্তু একটা বড় করে মহাদেবের মূর্তি করা রয়েছে, কি সুন্দর লাগছে। তোমাদের একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ তো? তো চলো এবার মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে সবটা শেয়ার করি।
প্রথমে প্রবেশ করেই কিন্তু এরকম একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, মন্দির। তারপরে এবার ভেতরে ঢুকে যাব। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই। ভেতরে ঢোকার সময়ও কিন্তু সামনেটা এত সুন্দর, মানে বেড়ার মতো একটা গাছ দিয়ে সুন্দরভাবে করা, কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারবে। আর এটা কিন্তু ঢোকার মুখেই, মানে ঢুকেই কিন্তু এই মন্দিরটা। তারপরে আমরা প্রবেশ করছি। দেখো এই দেখো গাছ দিয়ে কিন্তু সুন্দরভাবে এরকম গোল করে ব্যারিকেড মতো করে দেওয়া রয়েছে। তো চলো একদম ভেতরে গিয়ে তারপর তোমাদের দেখাই। স্যার, আপনি কি হাঁপিয়ে গেছেন? ওঠো 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 ওঠো। কি নাম, কি নাম? ভিতরে কিন্তু প্রচুর ঠাকুর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দাঁড়াও, পুরো মন্দিরটা ঘুরিয়ে তারপর তোমাদের শেষে দেখাচ্ছি 108 শিবলিঙ্গের মন্দিরটা। তো সবই এখানে ছিল, তোমাদের একে একে সব ঠাকুরের মূর্তিগুলো কিন্তু দেখাচ্ছি। কি বল? রাধাকৃষ্ণ, শিব পার্বতী, শিব পার্বতী, শিব পার্বতী বলছে। সরো 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 সরো, গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে। এখানে কিন্তু মিষ্টু দেখো গাড়ি চালাচ্ছিল, তাই ওর একটু ভিডিও নিয়ে নিলাম। এই যে পূজা দি এখানে দাঁড়িয়ে রয়েছে, কেননা পূজা দি মানে ওকে পাহারা দিচ্ছে, গাড়ি চালাচ্ছে। একদিকে পুরঞ্জয়দা পাহারা দিচ্ছে, একদিকে পূজা দি। যাই হোক, দেখো ও ভাবছে কিন্তু ওই চালাচ্ছে, কিন্তু পিছনে কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করছিল দাদা, মানে ওই যে দাদার গাড়ি আর কি, সেই দাদা। তো চলো এখন কিন্তু তোমাদেরকে দেখাবো 108 শিবলিঙ্গের যে মন্দির তোমাদের বললাম আগেই, তো সেটাই। তো চলো দেখো, মানে ঢুকতেই যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত শিবলিঙ্গ আর সমস্ত কিন্তু কোন ঠাকুরের কি নাম কি সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। মানে মহাদেবের যে 108টা যে নাম, 108টা শিবলিঙ্গের সমস্ত কোন ঠাকুরের কি নাম সমস্ত কিন্তু এখানে দেখো এক এক করে লেখা রয়েছে। নাম এখানে কি আছে? সুন্দরেশ্বর, ভদ্রেশ্বর, চুইনি, দেখাতে হয়। এইভাবে সব নামগুলো লেখা রয়েছে, প্রচুর। কি সুন্দর না? আর আর আরেকবার 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 আরেকবার। তো এখানে মা পিসি ওরা কিন্তু মানে বসে রয়েছে একটু, মানে হেঁটে হেঁটে প্রচুর ক্লান্ত হয়ে গেছে। আর আমি তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো এখানে কিন্তু শ্রী চৈতন্যদেবের মানে মূর্তি করা রয়েছে, বেশ সুন্দর। কিন্তু এখানে অনেক কিছু দেখার জিনিস আছে, যেগুলো মানে আমরা ধরো অনেক কিছু জানিও না, সেগুলো কিন্তু এগুলো এখানে অনেক মাহাত্ম্য রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে গোশালা। তো চলো এখানে গরু রয়েছে, তো তোমাদেরকে একটু দেখাই। মারা আর এখানে ঢোকেনি, মারা সবাই বাইরে বসেছিল, আর আমি ঢুকে ঢুকে সব তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কিন্তু। ওখান থেকে বেরিয়ে এসে দেখছি এখানে এই চাকা সিস্টেম করা রয়েছে, এটা কিন্তু সবাই ঘোরাচ্ছিল। এটা ঘোরানো নাকি খুব ভালো, তো যে কারণে কিন্তু আমাদেরও এখানকার সবাই মানে ঘোরানোর চেষ্টা করছিল। তো এটা কিন্তু দেখে যতটা মনে হচ্ছে ততটা কিন্তু না, প্রচুর ভারী, তোমার মানে তুলতে প্রচুর কষ্ট হবে। যাই হোক, এটা কিন্তু এরকম উপর দিকেই আর কি ঘোরাতে হয়। তো যাই হোক, মারাও আর কি পিসি ওরা চেষ্টা করছিল, বাট পিসিরা নিচের দিকে টানছিল, কিন্তু নিচের দিকে টানলে এটা হবে না, এটা হচ্ছে উপর দিকে তুলতে হবে। তো দেখো তিনজন মিলে করেছিল, প্রচুর
প্রচুর কিন্তু টাইট আর প্রচুর ভারী ছিল, যে কারণে দেখো এবার কিন্তু আমি করছিলাম একা একা যে পারি কিনা। নাও নাও নাও, বাহ বাহ, ভালোই তো কথা। আমি তো রে ও ঘোরাবে, আমি ঘোরাবো। দেখো তো আমি মা করলাম। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে দেখো এখানে কিন্তু জলের মধ্যে কি সুন্দর কচ্ছপগুলো রয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে একটা বাচ্চা কচ্ছপ রয়েছে, আর আমাদের পুচকিটার এত বুদ্ধি, পুরঞ্জয়দার মেয়ের। আমাদের মিষ্টু বলে কি যে এটা হচ্ছে মা বাবা আর ওটা হচ্ছে বাচ্চা, দুটো ছিল। আর দেখো এখানে কিন্তু রয়েছে বুড়া মাত বলো, বুড়া মাত শোনো, বুড়া মাত দেখো, যেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে গিয়ে কিন্তু কেউ তো কিছুই করে না, শুধু জেনেই রেখেছি। আর এখানে সুন্দর একটা রাধাকৃষ্ণের। তারপর সাইট সিন করে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেল রুমে। আর তারপর এসে আমরা কি করেছি না করেছি, আজকে ভোরবেলায় সমুদ্র থেকে মাছ কিনে মাছ রান্না করে আমরা সবাই মিলে কি সুন্দর পিকনিকের মতো আর কি খাওয়া দাওয়া করেছি, সমস্ত আসছে পরের ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো?